আচ্ছা, সূরা হুদ, না 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 সরি, সূরা তওবা। না, আরবে যাব না, ওটা ওই পুরনো সালের কাহিনী। হ্যাঁ, 102 সূরা তওবা। এইখানে একটা গল্প হলো এরকম যে জয়শুল ওসরা খুব কঠিন যুদ্ধ, জয়েশ যুদ্ধ, অভিযান। তো রসূলের জীবনের সর্বশেষ অভিযান ছিল তাবুক যুদ্ধ। কি ছিল? তাবুক যুদ্ধ। এটাও একটু তোমরা দেখে নাও, যারা যারা দেখতে পারো, যারা যারা অবস্থানে বসে। হ্যাঁ, ওই লাইটটা অফ করলে ভালো হয়। খেয়াল করো, এই হলো মক্কা, এই যে 4 কোনা বক্স হলো, এই হলো মদিনা। রাসূল এখান থেকে রওনা করেছেন, কথা বুঝছো? আর এই হলো সিরিয়া, জর্ডান, কথাটা বুঝছো? তো এই যে দীর্ঘ পথ, মরু পার্বত্য অঞ্চল, এই দীর্ঘ পথ পায়ে হাঁটা। বিবরণটা হলো একটা উটের পেছনে যাত্রী 18 জন, বাই রোটেশন। 24 ঘন্টায় এক একজন মানুষের 2টো করে খেজুর। জয়শুল ওসরা ইতিহাস বড় নির্মম। জুলাই মাস যখন খেজুর পাড়ার সময়, যেমন আমাদের অগ্রহায়ণ মাসে ধান কাটার সময়, আরব দেশে খেজুর পাড়ার সময় ওরা ঝরে পড়া খেজুর খায় না। খেজুরই তো ফসল। খেজুর একটু খানিক 2 চুমুক ছাগলের তোমার গিয়া দুধের, দুম্বার দুধ অথবা উটের দুধ, এই তো খাবার। আর কখনো কখনো একটা দুম্বা ধরে পুড়িয়ে সবাই মিলে খেলো, এই। কিন্তু সাধারণ বেলার খাবার, সকাল দুপুর বিকাল, ওই খাবার একটুখানি দুধ, 1-2টা খেজুর, বা সেই পর্যন্ত। আহারে, উচ্চ কথাটা তো। এখন এইটাকে জয়শুল ওসরা বলা হয়, কঠিনতম একটা অভিযান, কথা বুঝছো, মদিনায়। এর আগে পর্যন্ত কোনো যুদ্ধে যাওয়া না যাওয়া ছিল ঐচ্ছিক। যারা যাবে তাদের সওয়াব বেশি হবে, এটা চলে তো। আর যারা যাবে না তারা যাবে না, কোনো তাদের প্রতি কোনো পাপ লেখা হবে না। কিন্তু জয়শুল ওসরা সর্বশেষ যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে 30,000 জনগণ নিয়ে রসুল রওনা করেছেন। বুঝেছ? তো সেইখানে মুনাফেক যারা, অনেকেই যায়নি, আবার যারা গেছে তারা তো গেছে। আচ্ছা, এখন 3 জন লোক, কথা বুঝছো, এরা 3 জনের শারীরিক শক্তি আছে, যাওয়ার মতো ঘোড়া আছে, পাথেও নেওয়ার মতো খেজুর টেজুর, পানি টানি বহন করার মতো সব আয়োজনেরা আছে। সচ্ছল পরিবারের লোক বা সচ্ছল পরিবারের মালিক। রাসূল এত বড় মিছিল নিয়ে চলছেন। আচ্ছা, যাচ্ছি, কদ্দূর আর যাবেন? অদ্দূর যাবেন তো কালকে গিয়ে ধরে ফেলব। হ্যাঁ, আর একজন বলছে যে আর দূর, দাঁড়া দেখি কদ্দূর আর যাবে, আমাদের কাছে যে ঘোড়া আছে বা যে উট আছে দ্রুত গতির, আমরাও ধরে ফেলব।
এখন এই রকম কোনো কাজের সাথে আমাদের কোনো অভিজ্ঞতা আছে কি না, করি করি বলে আর কাজটা করা হয় না, আর হয় না কাজটা। তো শেষ পর্যন্ত যখন তাদের রওনা করার উদ্যোগ হলো যে এখন চলবে তারা, তখন আর একজন বন্ধু বললো যে বেটা এখন তুই এখন তো তীরের বেগে গেলেও তুই ধরতে পারবি না, এত দূরে চলে গেছে। শয়তানের ওয়াসওয়াসা বুঝছো। তখন রাসূল তো এরপরে ফিরে আসছেন 3 মাস পরে। প্রচুর তোমার উট, ভেড়া, ছাগল, মানে সমস্ত ওই 30,000 লোক প্রত্যেকে ধনী হয়ে ফিরে আসছে। ওই যে সমস্ত উত্তর আরবের যত লোক এই বেদুইনরা দিয়েছে, কেউ 10টা, কেউ 5টা, কেউ এটা ছাগল দিয়েছে, যারা পশুপালন করেছে। আর রোমান সৈন্যরা রাসূল আসতেছেন এই ভয়ের জন্যই পালাইছে। এবং তাদের আয়োজন শুনলে তো তাজ্জব হয়ে যাওয়া। 1 লক্ষ সেনা, 7,000 নর্তকী, তাহলে চলো এই যে সিচুয়েশন, এই 3 জন লোক রয়ে গেল পেছনে, যাই যাই করে আর যাওয়া হলো না। রাসূল তো ফিরে এলেন। এখন যে এদের নির্মম কষ্ট, বউরা পর্যন্ত কথা বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেরাই বেঁধেছিল যে রাসূল যদি বিচার করেন যা হয় তাই হবে। হ্যাঁ, তার এখানে 100 নম্বর আয়াতটা দেখো, যেইটা একটা সুযোগ আছে আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে একটা সুযোগ আছে। ওয়াস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। হ্যাঁ, এখানে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, এটা সূরা ওয়াকিয়ায়, অগ্রগামী যারা। এখন দেখো এই কথাটা যদি তোমরা বুঝতে পারো, এই পর্যন্ত আমাদের দেশ পাকিস্তান, ইন্ডিয়া, বরং সারা পৃথিবীতে কোথাও কোরআনের এরকম সরাসরি আলোচনা হয় না। তো এইটা আল্লাহর একটা অপার করুণা। এখন কোরআন নিয়ে যারা অগ্রগামী হবে, এগিয়ে যাবে যারা, তারা সাবেকুন হবে একদম। তাহলে ওয়াস-সাবিকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটা মুহাজিরদের মধ্যে থেকেও এবং আনসারদের মধ্যে থেকেও, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদেরকে অনুসরণ করেছে আন্তরিকতার সাথে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের উপরে এবং তারাও আল্লাহতে সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তিনি আয়োজন করে রেখেছেন তাদের জন্য সেই সুন্দর বনভূমি প্রবাহিত, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা আবাদান, স্থায়ী হবে তারা সেখানে অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো বিজয়, যেটা মহত্তম। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আরাব, এবং তাদের মধ্যে থেকে যারা চারিপাশে থাকে, তোমাদের মদিনা শহরের চারিপাশে থাকে বেদুইনদের মধ্যে। মুনাফিকুন, এরা হলো দুমুখ, সামনে পড়লে মানি, পেছনে গেলে মানি না। ওয়ামিন আহলিল মদিনাতে, এবং এই দুমুখ মানুষ মদিনার অধিবাসীদের মধ্যেও আছে। হলো মারাদু আলা নিফাক, তারা একদম অবিচল হয়ে গেছে, এই মুনাফিকই তারা করবে, এটাই তারা জীবনের পলিসি হিসেবে বেছে নিয়েছে। হলো লা তা'লামুহুম,
তোমরা চেনো না তাদেরকে। এখন একটু খেয়াল করো, আল্লাহ রসুল এবং তদীয় সঙ্গীরা কতটা মাখামাখি আল্লাহর সঙ্গে। তোমরা চেনো না তাদেরকে, নাহনু না আলাম হুম হুম, আমরা চিনি তাদেরকে। সময় হলে বলে দেব। তোমরা চেনো না তাদেরকে। সানু আযিবুহুম মাররাতাইন, অচিরেই আমরা শাস্তি দেব ওদেরকে দুবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিল আযীম, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে কঠিন আযাবের দিকে। ওয়াল আখারুন, ডাক্তার একটু খেয়াল করে দেখো আলাউদ্দিন, এই জায়গাটা বাড়িতে গিয়েও পড়ে দেখবা, যারা যারা কোরআন ভালোবাসো তুমিও পড়বা, বুঝছো বাবু? এই জায়গাটা দেখবা, তখন ভাই যতই বকা দিই রাগ হতে পারবা না আর। না, ওই মাররাতাইন না, ও আখারুন, আর কিছু আছে এমন, এতারাফু যুনুবিহিম, স্বীকার করে নিয়েছে কি পাপ তাদের, কি অপরাধ তাদের। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাই করেই যাওয়া হয়নি, আর কোনো দোষ নেই, কোনো অক্ষমতা ছিল না, কোনো অভাব ছিল না, সব ছিল, তারপরেও যাই করে যাওয়া হয়নি। তো এখন আত্মস্বীকৃত পাপীর তো শাস্তি অর্ধেক, আল্লাহর কাছেও তাই। জেনে শুনে করেছি, বিষ পান। তো আখারুনা এতারাফু বিযুনুবিহিম, এইখানে যে কথাটা আমি দাগ দিয়ে রেখেছি সেটা একটু খেয়াল করো। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাতান, আমি এর 1 নম্বর সাক্ষী দিচ্ছি যে আমি এই গুলিয়ে ফেলেছে তারা। খালাতু মানে বৃষ্টি পড়ার পরে মাটি যেভাবে পানিকে খেয়ে ফেলে, এটা খালাত। ছিল ওটা কাদ খালাত, আর এটা হলো খালাতু তোয়া, ওটা তা, আর এটা তোয়া, গুলিয়ে ফেলা, মিলিয়ে ফেলা। না, ওটা অন্য। হ্যাঁ, আবলে আই ওটা হলো গিলে ফেলা। তো এখন খেয়াল করো, আমাদের জন্য যেটা সম্ভব, আমাদের জীবন আচরণ দিয়ে যেটা সম্ভব, আমরা যা করছি, কিছু ভালো কাজ আর মন্দ কাজ গুলিয়ে ফেলেছি। বলো সুলতানা। বলো, হজপট, বুঝছো? খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাতান, গুলিয়ে ফেলেছে তারা ভালো কাজ এবং কিছু কাজ মন্দও করেছে, তাই না? দেখছো, একবারে 1 সেকেন্ড দেরি হয়নি রিয়াকশন প্রকাশের ক্ষেত্রে। সে ইজ অনেস্ট, আমি তো সে রেসপেক্ট করি ওকে এই জন্য। বাবা দেখছো, আবার বুবুও সাপোর্ট করলো তোমাকে। নাও, হলো। তো এখন আমাদের দশাটা কি? আমাদের কোনো ভালো কাজ কেউ বলতে পারো যে আমি এই কাজটা করি কোরআন অনুযায়ী? দেখবো সেটা, দেখবো সেটা। হ্যাঁ, ধরা যেদিন পড়বা না সেদিন বুঝবা মজা। পড়বে তো বটেই।
ওয়া আখারুনা ইতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাতান। এই জায়গাটায় যদি আমরা দাঁড়াতে পারি যে আমাদের কিছু ভালো কাজ নাই, কিন্তু ভালো কাজ বলতে এখন আমরা শুধু এটাই বলতে পারি যে প্রভু আমরা তোমার কোরআন পড়ছি এবং বুঝতে চেষ্টা করছি। হ্যাঁ, তোমার আয়াত পড়ছি, বুঝতে চেষ্টা করছি, আমাদের ভালো কাজ বলতে এছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, তাহলে আমরা মন্দের সাথে কিছু ভালো কাজ গুলিয়ে ফেলেছি, এখানে ভালোর সাথে কিছু মন্দ। আর আমাদের দশা কি ডাক্তার, সবটাই মন্দ, তার উপর একটু ক্রিম লাগানো। আশা আল্লাহ, হতে পারেন আল্লাহ, আন ইয়াতুবা আলাইহিম, যে তিনি তার করুণার দৃষ্টি ফেরাবেন তাদের উপরে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হতে পারেন, গ্যারান্টি না। এখন আপনার সিরিয়াসনেস ম্যাটার করে তিনি তাকাবেন কিনা। হ্যাঁ, কেন পড়া যাবে না, কেন পড়া যাবে। সব বেড়ে যায়, আমরা ওটা বিশ্বাস না করলাম, আমরা খালি যে মুহূর্তে মনে করলো সেই হ্যাঁ সব। তো আসা আল্লাহ আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই জায়গাটায় তাদের ব্যাপারে রাসূলকে একটা সাজেশন দেওয়া হচ্ছে, খুয মিন আমওয়ালিহিম, তুমি নাও তাদের টাকা পয়সা থেকে সাদাকাতান, দান, তুতাহহিরুহুম, পরিশুদ্ধ করতে তাদেরকে। হ্যাঁ, ওই কলুষমুক্ত করতে, সাদাকা। ওয়া তুযাক্কিহিম, আবার তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম, এবং পরিশুদ্ধ করতে তাদেরকে, বিহা, তার বিনিময়ে। এই যে আল্লাহ জরিমানা নেন, ওখানে হবে না, এখানে জরিমানা নেন। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, সালাত শব্দটি কি কায়দায় এসেছে। রাসূলকে বলছেন তুমি তাদের কাছ থেকে তাদের টাকা পয়সা জরিমানা নাও, তাদেরকে পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। আচ্ছা, এরপরে বলছেন ওয়াসাল্লি আলাইহিম। এখন কি করবা? হ্যাঁ, কথা বলছো? হ্যাঁ, রহমতের দোয়া করো। তো এখানে সাল্লা কি হয়ে গেল? রহমতের দোয়া। এবং আমরা এখানে কি বলতে পারি? সল্লে আলাইহিম। এবং তুমি আমার কাছে সে ব্যাপারে প্রমোট করো যে তারা এটা দিয়েছে, সুপারিশ করো, কারণ আমি তো তোমাকে নিতে বলেছি। এখন ক্ষমা প্রার্থনা করো তো অনেক লম্বা হয়ে গেল। দেখছো অবস্থা? ও আমাকে আমি তেলের মতো বেরিয়ে যাবো, ফাটাতে পারবা না। ইন্না সলাতাকা সাকানান লাহুম, সাকানান লাহুম। এখন শোনো, এখন হ্যাঁ, সাকানান লাহুম, ওই তো সাকানুন লাহুম। তাহলে এখন তুমি যখন তাদেরকে মেনশন করে আমার কাছে প্রার্থনা করবা, এইটা তাদের একটা প্রশান্তির কারণ হবে। আমরা
কি দেখেছি না, সূরা ইয়াতে তোমার সালেহ, তা ইয়া সালেহ নাকি আসসালাতুকা তা'মুরুকা, সালেহ না শোয়েব, ইয়া শোয়েব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা আবাউনা মা ইয়াবুদু আবাউনা, আও, তাই না, আমরা যা করব আমাদের টাকা পয়সা নিয়ে ইচ্ছা মতো, এটা কি নিষেধ করে তোমার সালাত? তা এখন ওইটা এখানে আনো। তুমি, ওরা যদি টাকা পয়সা দেয় এবং সেটা তুমি জরিমানা নির্ণয় করো, নির্ণয় করার পরে তুমি তাদের কাছে বলো যে তুমি টাকা পয়সা, আল্লাহ বলেছেন টাকা পয়সা দিলে আল্লাহ এটা ক্ষমা করবেন। কারণ জরুরি অবস্থা তো, চারিদিকের প্রয়োজন, খালি প্রয়োজন, যুদ্ধ চলতেছে, অভাব অনটন, এটা সেটা, ঘোড়া কিনতে হয়, মাংস কিনতে হয়, চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, তাঁবু কিনতে হয়, তরোয়াল কিনতে হয়। তাহলে জরিমানা গ্রহণ করো এবং সেটা আমার কাছে বলো। কারণ তাহলে এখন কি তর্জমা করব? নামাজ পড়ো, তাদের জন্য দোয়া করো, দোয়া তো আছে কোরআনের শব্দ। এখানে কিন্তু নামাজের কথা বলা হয়নি, খেয়াল করো, তাহলে কি হলো? সাল্লে আলাইহিম, তাদের ব্যাপারে কিছু একটা তুমি প্রমোট করো, কিছু একটা বলো যে তাদেরটা তুমি গ্রহণ করেছো, তাদেরটা তুমি পেয়েছো। তাহলে কি হবে? ইন্না সলাতাকা, তাই সল্লে আর সলাতাকা, তা তোমার যে আমার কাছে প্রার্থনা, আপাতত এইটুকুই থাক আজকে, যে আমার তোমার কাছে ওদের ব্যাপারে আমার কাছে এই যে প্রার্থনা, কথা বুঝছো, কী হবে? সাকানুন লাহুম, ওদের একটা প্রশান্তির কারণ হবে। যে রসুলকে আমরা দিয়েছি, জরিমানা দিয়েছি, এবং রসুল সে কথা আল্লাহকে বলেছেন। তো এখন আমাদের কথা ঘুরে ফিরে সেই ওয়াহির সংযোগ এলো না, যে তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো, তুমি পেয়েছো কিনা? হ্যাঁ, আল্লাহ, আমি ওর কাছ থেকে টাকা পেয়েছি। তাহলে এখন রাসূল যিনি ওয়াহি রিসিভ করেন, তিনি যদি বলেন, যার কাছে ওয়াহি আসে, তিনি যদি বলেন যে হ্যাঁ তোমাদের কথা তোমরা দিয়েছো, আমি আল্লাহর কাছে বলেছি, জিবরাইল সে বার্তা নিয়ে চলে গেছে আল্লাহর কাছে। এখানে সালাদটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, স্বীকৃতি দেওয়া না, হ্যাঁ, এটা ওদের জন্য প্রশান্তির কারণ হবে। ওয়াল্লাহু সামিউন আলিম। এখানে আরেকখানা আয়াত নিয়ে শেষ করব, আলাম ইয়া আলামু। এখন এইখানে এই যে দুপক্ষের ব্যাপার খেয়াল করো, তারা কি জানে না? তারা কি এ পর্যন্ত জানতে পারেনি আন্না আল্লাহ, এই ব্যাপারটা যে আল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাতা মিন ইবাদিহি। তাহলে এই জরিমানা দেওয়া হয়ে গেল তওবা, কিভাবে হলো? আমি এখানে তওবার মানে করব ফেরার প্রতিজ্ঞা, ফেরার প্রতিজ্ঞা। হ্যাঁ, তাহলে এখন এরা কি জানে না যে আল্লাহ কবুল করেন, আল্লাহ গ্রহণ করেন ফেরার প্রতিজ্ঞা তার বান্দাদের থেকে। ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তিনি গ্রহণ করেন তাদের দান অনুদান। হলো ওয়া আন্নাল্লাহা, আর ওই যে হুয়া তাওয়াবুর রাহিম, যে তিনি অনুতপ্তদের পরম করুণাময়। তাহলে আলহামদুলিল্লাহ, খালাতু আমালান সালেহান ওয়া আখারু সাইয়্যাতান। তো আজকের জন্য এখানেই আমরা শেষ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও হাদা বালাগুন লিন্নাস। এই যা কিছু আজকে আমরা শিখলাম, যা কিছু শুনলাম, এগুলো সবই কোরআনের কথা। অতএব এটা এক কথায় কি, এইটা মানুষের কাছে পৌঁছে দেবার, ওটা না, এটা অন্য। এখন হাদা বালাগুন লিন্নাস, এইটা পৌঁছে দেওয়ার মানুষের জন্য।
ওয়ালে ইউনজারু, এবং এই জন্যে যেন সাবধান করে বিহি, এটা দিয়েই, বলে ইয়া আলামু, এবং যেন তারা জানতে পারে আন্নামা, প্রকৃত বাস্তবতা এটাই, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, ওয়ায়াজ্জাক্কারু, এবং বারবার করে এই কথাটা স্মরণ করিয়ে দেয় উলুল আলবাব, অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা, বিচক্ষণ বিবেচনা। আলহামদুলিল্লাহ।